হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টিপ পয়েন্টে স্বাগতম। আগে দুইটি ভিডিওতে আমরা জেনেছিলাম যে পাইথনকে কেন ইন্টারপ্রেটেড এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে পাইথনকে কেন জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। সো আমরা আজকে দেখব যে ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কি এবং জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কি এবং এদের মধ্যে পার্থক্য কি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি। ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ কোনো একটি সুনির্দিষ্ট ডোমেইন বা ইন্ডাস্ট্রির প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন HTML ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরির জন্য। HTML এর মাধ্যমে আমরা একটি ওয়েব পেজের স্ট্রাকচার ডিফাইন করতে পারি। একটি ওয়েব পেজের বিভিন্ন ব্লক থাকে, যেমন টাইটেল, হেডার, ইমেজ ইত্যাদি, যা আমরা HTML এর মাধ্যমে ডিফাইন করে থাকি। তেমনি XML হচ্ছে আরেকটি ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যা ফাইল ফরম্যাটে ডেটা স্টোর ও ট্রান্সমিট করতে ব্যবহার করা হয়। এখানে আমরা খেয়াল করব যে HTML এবং XML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এবং একটি সুনির্দিষ্ট ডোমেইনে আমরা এই দুটি ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারি। অর্থাৎ HTML কে আমরা শুধু ইউজ করে থাকি একটা ওয়েব পেজের স্ট্রাকচার ডিফাইন করার জন্য, আর XML কে আমরা ইউজ করে থাকি ফাইল ফরম্যাটে ডেটা স্টোর এবং ট্রান্সমিট করার জন্য। তেমনি SQL হচ্ছে আরেকটি ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা রিলেশনাল ডাটাবেস থেকে ডেটা স্টোর ও প্রসেস করার জন্য আমরা ইউজ করে থাকি, এবং আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার জন্য ডিজাইন করা। এরকম আরও ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে, যা একটি স্পেসিফিক ডোমেইন বা সেক্টরে আমরা কোনো প্রবলেম সলভ করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে আশা করি আমাদের ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। এখন আমরা বোঝার চেষ্টা করি যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কি। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা বিভিন্ন ডোমেইনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে পারি। অর্থাৎ সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি। পাইথন একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তেমনি C++, জাভা ইত্যাদি আরও অনেক জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ আছে। যেমন পাইথন দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস, ডাটা ভিজুয়ালাইজেশন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজে আমরা পাইথনকে ইউজ করতে পারি। সো পাইথন দিয়ে যেহেতু আমরা অনেক ডোমেইনে কাজ করতে পারছি এই একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এই জন্যই পাইথনকে বলা হয়ে থাকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামাররা সাধারণত জেনারেল পারপাসগুলো বেশি ব্যবহার করে থাকে, কারণ আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখলে অনেকগুলো ডোমেইনে কাজ করতে পারছি। এবং ডোমেইন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের লিমিটেশন হচ্ছে আমরা একটি সুনির্দিষ্ট সেক্টরে কাজের জন্য শুধু ব্যবহার করে থাকি। যেমন আর ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটা সায়েন্সের সেক্টরে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো করা যায়, যা আমরা খুব সহজে পাইথন দিয়ে করতে পারি বিভিন্ন লাইব্রেরি ব্যবহার করে, যেমন নামপাই, পান্ডাস, ম্যাথপ্লটলিব ইত্যাদি। এছাড়া জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজের কমিউনিটি অনেক বড় হয়ে থাকে, যেখানে অনেক প্রোগ্রামাররা কন্ট্রিবিউট করতে পারে। তাই প্রতিনিয়ত এ সকল ল্যাঙ্গুয়েজে লাইব্রেরি ও টুলসগুলো আপডেট হতে থাকে। তাহলে আশা করি আমরা আজকে বুঝতে পারলাম যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কি এবং কেন পাইথনকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তাহলে আমরা পাইথনের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানলাম। আমার আগে দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পাইথনকে কেন ইন্টারপ্রেটেড ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং আজকে আমরা জানলাম পাইথনকে কেন জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। এছাড়াও পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি এই বিষয়ে আমরা পরবর্তীতে যখন পাইথন নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন আমরা জানবো। নেক্সট ভিডিওতে আমরা জানবো যে পাইথন আমাদের কেন শেখা উচিত এবং কি কি সেক্টরে আমরা পাইথন দিয়ে কাজ করতে পারি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।